হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আজকের লেসনে। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের কালার পিকার প্যানেলটা দেখব। সো চলুন শুরু করা যাক। আজকে আমরা কালার প্যানেল সম্পর্কে জানব। ঠিক আছে, সো কালার প্যানেল সম্পর্কে জানার জন্য ডেফিনেটলি আমাকে উইন্ডোজ থেকে এখানে কালার প্যানেলটা ওপেন করতে হবে। সো উইন্ডোজ থেকে কালার প্যানেলটা আমাদের কোথায়? উইন্ডোজে যাব, দেন এই যে কালার কিংবা কিবোর্ড থেকে আমরা যদি F6 প্রেস করি তাহলে আমাদের কালার প্যানেলটা চলে আসবে। সো এইখানে কালার প্যানেলে আপনি এখানে একটা হেক্সাডেসিমাল ভ্যালু পাবেন, এখানে ডিফল্ট কালার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক পাবেন, এখানে একটা স্পেকট্রাম পাবেন, এটাকে বলা হচ্ছে স্পেকট্রাম, রাইট? অ্যান্ড দেন এখানে RGB ভ্যালু পাবেন, এখানে আপনি গ্রে স্কেল ভ্যালু পাবেন, HSB স্লাইডার, CMYK, ওয়েব RGB, ইনভার্ট, কমপ্লিমেন্ট অ্যান্ড দেন ক্রিয়েট নিউ সোয়াচ। আপনি এখানে চাইলে নিজের মতো করে কালার প্যালেটটা মেক করতে পারবেন। বাট অ্যাজ ইউজুয়ালি আমরা RGB অথবা এখানে HSB প্যানেলটাই সবচেয়ে বেশি ইউজ করে থাকি আর কি। সো আজকে আমরা সব কিছু সম্পর্কে জানবো, প্লাস আমাদের এই যে ফিল কালার ডাবল ক্লিক করলে আমরা যে একটা কালার পিকারটা পাই এটা সম্পর্কে আজকে আমরা ডিটেলস জানবো ইনশাআল্লাহ। সো এইখানে প্রথমত আমরা কালার প্যানেলটা সম্পর্কে একটু জানি। সো এইখানে যদি আমি একটা শেপ নেই, আই ড্রপার দিয়ে আমি চাইলে এই কালারটা পিক করতে পারবো আমার এই শেপের মধ্যে, আবার এই কালারটা নিয়ে আমি পিক করতে পারবো। সো এইখানে H মানে হচ্ছে আমাদের হিউ, S মানে হচ্ছে স্যাচুরেশন, B মানে হচ্ছে ব্রাইটনেস। আমরা চাইলে হিউ থেকে যে কোনো একটা কালার পিক করতে পারবো, স্যাচুরেশন থেকে সেই কালারের আমরা তীব্রতাটা কমিয়ে ফেলতে পারবো, দেন ব্রাইটনেস থেকে আমরা চাইলে এটাকে ব্রাইটনেস বাড়াতে পারবো আবার কমাতে পারবো। ঠিক আছে, সো আমরা অনেক সময় ডার্কনেস করার জন্য এই যে ব্রাইটনেসটাকে একটু কমিয়ে দিই। দেন আমরা RGB ভ্যালুতে যে আমরা রেড, গ্রিন, ব্লু এইটার ভ্যালুটা আমরা কমিয়ে বাড়িয়ে দিতে পারি। ঠিক আছে, আর আমাদের যদি কোনো স্পেসিফিক কালার চয়েস থাকে, যেমন এখানে যদি আমাদের এই কালার চয়েসটা থাকে, আমরা ঠিক এই কালারটাকে এখানে কিভাবে আনবো? আমরা জাস্ট আই প্রেস করে আই ড্রপার নিয়ে এই কালারটাতে ক্লিক করে আমি এখানে ফোরগ্রাউন্ড আমার এই কালারটা নিয়ে যাচ্ছি, দেন ডাবল ক্লিক করে এই যে আমাদের যেটা হেক্সাডেসিমাল নাম্বার আছে এটা হচ্ছে এই কালারের কোড, এটাকে বলা হচ্ছে হেক্স কোড। সো আমরা চাইলে এই কালারটাকে Ctrl+C কপি করব, দেন ওকে, দেন আমরা এই শেপটাকে সিলেক্ট করব, দেন RGB ভ্যালুতে যাওয়ার পর জাস্ট এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে এখানে একটা ক্লিক করব। সো লুক এট দিস, আমরা কিন্তু সেই কোডটা এখানে যখন নিয়ে আসলাম তখন কিন্তু কি হচ্ছে, আমাদের কালারটা এখানে জাস্ট পিক হয়ে যাচ্ছে, রাইট? সো এইভাবে আমরা কালারগুলো ড্র্যাগ এন্ড ড্রপ করব। সো চলুন এখন ডিটেলসে জেনে নেওয়া যাক। তো এইখানে আমি একটু এই কালারটা পিক করে নিচ্ছি। আমরা কালার পিকার এই প্যালেটটা সম্পর্কে জানবো, রাইট? সো এইখানে আমরা অনেক কালারের একটা ফিল্ড দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে কালার ফিল্ড। ঠিক আছে, এখানে আমাদের একটা পয়েন্ট আছে HSB, এটাকে বলা হচ্ছে HSB কালার ভ্যালুস, হিউ, স্যাচুরেশন আর ব্রাইটনেস। একটা কালারের যত বাম দিক থেকে ডান দিকে আসবে খেয়াল করবেন যে স্যাচুরেশন লেভেলটা তত বাড়তেছে, খেয়াল করছেন? আবার ব্রাইটনেস যত উপর দিক থেকে নিচের দিকে যাবে ব্রাইটনেসটা তত বাড়তে থাকবে, কমতে থাকবে, সরি দেখেন, এই যে দেখেন ব্রাইটনেসটা কমতে থাকতেছে, রাইট? আবার উপরের দিকে যত যাবে ব্রাইটনেসটা তত বাড়তেছে। আর RGB ভ্যালু তো চেঞ্জ অলওয়েজ হচ্ছেই, কারণ এক একটা কালারের রেড, গ্রিন, ব্লু এর ভ্যালু আলাদা আলাদা। ঠিক আছে, সো এইখানে একটা জিনিস দেখেন, দুটো কালার আছে, একটা কালার, দুইটা কালার। এইখানে এই যে এই কালারটা এটাকে বলা হচ্ছে নিউ কালার রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, আর নিচে যে কালারটা আছে এটা হচ্ছে অরিজিনাল কালার রেক্ট্যাঙ্গেল। সো আমি এখানে নিউ যে কালারটা নিচ্ছি সেটা কিন্তু উপরে চেঞ্জ হচ্ছে, বাট অরিজিনাল কালারটা কিন্তু আমাদের কি এই রেক্ট্যাঙ্গেলের মধ্যেই থাকতেছে, রাইট? সো এইটুকু আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এইখানে আমরা CMYK ভ্যালু দেখতে পাচ্ছি, আর এখানে যে কোডটা দেখতে পাচ্ছি এইটাকে বলা হচ্ছে হেক্সাডেসিমাল কালার ভ্যালু। মানে প্রত্যেকটা কালারের, এখানে আমরা যেই কালারে সিলেক্ট করি না কেন প্রত্যেকটা কালার কিন্তু ইন্ডিভিজুয়াল একটা কোড আছে। ঠিক আছে, সো এই কোডটার নাম হচ্ছে হেক্সাডেসিমাল কালার ভ্যালু কিংবা হেক্স কোড। সো আশা করি আপনারা সবাই অনেক ভালোভাবে বুঝতে পেরেছেন এই কালার সার্চের যে প্যানেলটা।
আর অনলি ওয়েব কালারে ক্লিক করলে আমরা হচ্ছে এখানে ওয়েব কালারগুলো পাবো, বাট এটা যদিও আমরা খুব একটা ইউজ করি না, কারণ এইটা ইউজ করার জন্য আমরা এখানে যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে উইন্ডোজ থেকে আমরা হচ্ছে কালার গাইডটা নিয়ে আসি। সো এই যে আমাদের কালার গাইডটা আছে, আমরা এটাকে একটু বড় করে শো অপশন করে নিচ্ছি। সো লুক অ্যাট দিস, আমাদের কিন্তু কালার গাইড থেকেও হচ্ছে আমরা যে কোনো একটা কালারের কি পাবো, ডার্কনেস, লাইটনেস। অর যদি আমাদের খুব বেশি প্রবলেম হয়, আমাদের নিজেদের কোনো কালার সোয়াচ থাকে, তখন আমরা যেটা করবো, এই যে এখানেও কিন্তু পিক করলে কিন্তু চলে আসছে, রাইট? দেখেন কালার গাইডগুলো কিন্তু এখানে চলে আসছে। বাট যদি সামহাউ কোনো সময় না আসে কিংবা হচ্ছে আপনাদের বুঝতে প্রবলেম হয়, তখন আমরা তো জানি যে আমরা কিভাবে এটা ডার্কনেস লাইটনেস নিয়ে আসবো, রাইট? আমরা এখানে একটা লাইট শেড নিচ্ছি, এখানে একটা কি নিব, আমরা ডার্ক শেড নিব। দুটোকে সিলেক্ট করে আমরা যদি এটাকে একটু কাছে নিয়ে আসি, দুটোকে সিলেক্ট করে ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করব, দেন স্পেসিফাইড স্টেপ অর স্পেসিফাইড ডিস্টেন্স আমি স্টেপস নিচ্ছি, দেন আমি এখানে 6 দিচ্ছি। ওকে প্রেস করার পর কন্ট্রোল অল্টার বি। সো লুক অ্যাট দিস, আমরা এখন এটাকে একটু বড় করে দিব। ঠিক আছে, সো এইখানে কিন্তু আমরা কি পাচ্ছি, যে আমাদের ডার্কনেস পাচ্ছি, লাইটনেস পাচ্ছি কোনো একটা শেপের। সো এইভাবেও কিন্তু আমরা কালার গাইড ছাড়াও হচ্ছে এই জিনিসটা ক্রিয়েট করে নিতে পারবো। বাট এখানে কালার গাইড কিন্তু আমাদের এখানে নিয়ার অ্যাবাউট 40 সেকেন্ড টাইমটা সেভ করে দিয়েছে। আমরা যেই কালারই ক্লিক করছি না কেন, এটাকে গ্রুপ থাকলে এটাকে আনগ্রুপ করে নেব। আমরা যেই কালারই ক্লিক করছি ওই কালারই কিন্তু কি একটা কি আসছে, আমাদের গাইড চলে আসছে এখানে, রাইট? সো এইভাবেই কিন্তু আমরা কাজ করতে পারবো যে কোনো কালারে উপর ডিপেন্ড করে।